কেন আমরা শেখ হাসিনার বিচার চাচ্ছি? এই প্রশ্নের অন্যতম একটা উত্তর হচ্ছে, অনেকে বলে সে একটা খুনি, সে গুম করেছে, সে ফ্যাসিস্ট ছিল। আমরা মূলত মনে করি যেটা, শেখ হাসিনা বাংলাদেশের কোনো নাগরিক না, সে মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বাংলাদেশের সর্ববৃহৎ এজেন্ট ছিল, এবং বাংলাদেশ আওয়ামী লীগকেও আমরা বাংলাদেশের কোনো দল হিসেবে মনে করি না। আর শেখ হাসিনা মূলত হচ্ছে সে রাষ্ট্রদ্রোহী, এবং নরেন্দ্র মোদী বলেন বা ভারতের যে সরকার, তাদের নিজেদের স্বার্থে শেখ হাসিনাকে বাংলাদেশে তাদের প্রতিনিধি হিসেবে প্রেরণ করছিল। তারা তাকে ক্ষমতা দিচ্ছিল, বিনিময়ে সে এই দেশের যে স্বার্থগুলো ছিল সবগুলো সে ভারতের কাছে বিকিয়ে দিচ্ছে। তো আমরা যেটা একদম পরিষ্কার, শেখ হাসিনার ব্যাপারে আমাদের পরিষ্কার যে ব্যাপারটা, সে হচ্ছে মূলত ভারতের দালাল। আমরা শেখ হাসিনাকে সর্বপ্রথম রাষ্ট্রদ্রোহী হিসেবে, ভারতের দালাল হিসেবে আমরা শেখ হাসিনার বিচার চাই। পাশাপাশি সে যে পরিমাণ তার ভারতের স্বার্থ টিকে রাখার জন্য সে যে পরিমাণ খুন, গুম, হত্যা, রাহাজানি, সে যে পরিমাণ সম্পদ বিদেশে পাচার করছে, এগুলোর আমরা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই। আর আমাদের এখানে এখনো যারা বলছেন যে এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, তাহলে আমরা বলবো যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এত খুন, গুম, এত অপরাধ এবং প্রকাশ্যে একটা দল অন্য একটা দেশের সহযোগিতা নিয়ে এই দেশের মানুষের উপর দীর্ঘ সময় জুলুম করে আসছে। তারপরে যদি তারা নির্বাচনে যেতে পারে, অথবা তারপরে যদি তারা বৈধতা পেতে পারে, তাহলে স্বাভাবিক সাধারণ মানুষের কাছে প্রশ্ন আসবে যে জেএমবি কি দোষ করলো, হিজবুত তাহরীর কি দোষ করলো, সর্বহারা কি দোষ করলো, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা এই যে কুকি চীন, বান্দরবনের যে কুকি চীন, তারা কি দোষ করলো? কারণ এরা যতগুলো নিষিদ্ধ সংগঠন, এরা সবাই মিলে যে পরিমাণ হত্যা করে নেয়, এক আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে তার থেকে বেশি হত্যা করা হয়েছে বাংলাদেশে। এই শুধু শাপলা চত্বরের যদি হিসাব করা হয়, যে পরিমাণ নির্যাতন তারা করছে, নথিভুক্ত যেগুলো সেগুলি তো আছে, নথির বাইরে যেগুলো সেগুলো এখনো অগণিত। আমরা শেখ হাসিনাকে মূলত ভারতের দালাল মনে করি, এবং আওয়ামী লীগকে মূলত ভারতের দালাল মনে করি, এবং শুধু আমরা না, বাংলাদেশের সাধারণ জনগণ এটা বিশ্বাস করে। পিলখানা হত্যাকাণ্ড, হেফাজত ইসলাম হত্যাকাণ্ড, তারপরে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর যে হত্যাকাণ্ড, জামাত ইসলামের নেতাদেরকে যুদ্ধ অপরাধের মামলায় যে হত্যাকাণ্ড, বিএনপির ইলিয়াস আলী সহ অনেক নেতা কর্মীকে যে গুম করা হয়েছে, এগুলো সব ভারতের নির্দেশনায় শেখ হাসিনা বাংলাদেশে বাস্তবায়ন করছে। অ্যাকচুয়ালি শেখ হাসিনা হচ্ছে একটা পুতুল, আর এই পুতুলের পরিচালক হচ্ছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারতের দালাল হিসেবে তার বিচার নিশ্চিত করার জন্য এবং এই দলটাকে নিষিদ্ধ করার জন্য জোরালো আহ্বান জানাচ্ছি। সরকার যদি আমাদের এই আহ্বানে কর্ণপাত না করে, কিভাবে কর্ণপাত করাইতে হয় এই ব্যাপারে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ অবগত আছে।